সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। প্রতিবেদনে বলা হয়েছে ৮৬ বছর বয়সী খামেনির বিক্ষোভ তীব্র হলেও নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পরিবারের প্রায় ২০ জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয়। আরও দাবি করা হয় তার বিদেশে সম্পদ রয়েছে। তবে এই বিষয়ে ভারতের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন, মূল্যস্ফীতি সত্যি একটি বড় সমস্যা। তবে তারা স্পষ্ট করেছেন তারা খামেনি বিরোধী নন। তাদের মতে যারা খামেনি বিরোধিতা করছেন তারা মূলত সাবেক শাহ রেজা পেহলভির সমর্থক ও বিদেশি শক্তির ঘনিষ্ঠ। এদিকে কোম শহরের ইসলামী চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করছেন।